সাতক্ষীরার আশাশুনি বিল বকচর প্রাথমিক বিদ্যালয় ২ মাস পানিতে নিমজ্জিত সাপ ও ব্যাঙ এর সাথে চলছে ক্লাস। আকাশ হোসেন, সাতক্ষীরা থেকে। সাতক্ষীরার আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়নে বকচর সরকারি প্রাথমিক বিদ্যালয় পানিতে নিমজ্জিত থাকায় ক্লাস পরিচালনা কষ্টসাধ্য হয়ে উঠেছে। কোমলমতি শিশুরা হাঁটু পানি ঠেলে স্কুলে যেতে হিমশিম খাচ্ছে। ইউনিয়নের বিল অঞ্চলে গড়ে ওঠা গ্রামের মধ্যে অবস্থিত বিদ্যালয়টি অবহেলিত ও বঞ্চিত জনপদের শিশুদের শিক্ষার আলোয় উদ্ভাসিত করতে ভূমিকা রেখে আসছে। কিন্তু সাম্প্রতিক সময়ে অতিবৃষ্টির কারণে এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। স্কুলে যাতায়াতের রাস্তাও হাঁটু পানিতে তলিয়ে গেছে। জরাজীর্ণ ভবনে কর্তৃপক্ষ ক্লাস পরিচালনা করে আসছে। দীর্ঘদিন জরাজীর্ণ ভবনে অপসারণ করে নতুন ভবন নির্মাণের দাবির প্রেক্ষিতে উপজেলা শিক্ষা অফিসের মাধ্যমে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে নতুন ভবন নির্মাণের প্রস্তাব গেলেও এখনও ভবন বরাদ্দের কোনো ব্যবস্থা হয়নি। হ্যালো আমি তৃতীয় শ্রেণীতে পড়ি। ৬৭ নম্বর বিলবকচর সরকারি প্রাথমিক বিদ্যালয়। ২ মাস ধরে আমাদের স্কুলে জল হচ্ছে। স্কুলে আসলে আমরা ৭ মাস। আমি তৃপ্তি রানী, ৬৭ নম্বর বিলবকচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। আমার বিদ্যালয়ে ৭৯ জন ছাত্রছাত্রী আছে। ছাত্রছাত্রী আমার বিদ্যালয়টা ২ মাস যাবৎ জলাবদ্ধতায় আছে। আমার ছাত্রছাত্রীরা বিদ্যালয়ে এসে মানে ক্লাস করতে পারছে না। তারপরে আমার ওয়াশরুমটাও নষ্ট। সেখানে বাচ্চাদের যাওয়ার উপযোগী নেই, শিক্ষকদের তো নেই, বাচ্চারাও যেতে পারছে না। আর বিদ্যালয়ের শ্রেণীকক্ষের ভিতরে সাপ উঠতেছে, বাচ্চারা ভীষণ ভয় পাচ্ছে, ক্লাসে যেতে পারছে না। আমি ভিতরে যেখানে আপনারা সবাই দেখতে পাচ্ছেন পানির ভিতরে, এখানে 3টে ক্লাসরুম আছে, আছে পুরাটাই পানিতে নিমজ্জিত। এমনকি এখানে যে ওয়াশরুমটা আছে সেটাও ব্যবহার অনুমতি রয়েছে প্রায় 2 মাস যাবো। এখানে আমরা একটা অত্যন্ত পরিতাপের বিষয় যে এই স্কুলটা কিন্তু প্রকল্পে দেওয়া ছিল, যেখানে কাজ হওয়ার জন্য, কিন্তু কী কারণে 2টা স্কুল অলরেডি বাজেটে গেল, এইটা গেল না, আমরা আজও বুঝতে পারিনি। তা যেহেতু আপনারা সাংবাদিকবৃন্দ এখানে আসছেন, আপনাদের কাছে বিনীত অনুরোধ থাকবে যত দ্রুত সম্ভব আপনাদের লেখনের মাধ্যমে যেন এই স্কুলটা যে ভঙ্গুর দশা তার থেকে পরিত্রাণ পেয়ে, পানিবদ্ধতায় রক্ষা পেয়ে স্কুলের বাচ্চারা সুষ্ঠু লেখাপড়ার পরিবেশ পায়, সে বিষয়টা আপনারা একটু খেয়াল করবেন। সঙ্গে সঙ্গে এই যে পানিবদ্ধতার কারণে বেশিরভাগ বাচ্চারা এখানে বিভিন্ন পানিবাহিত রোগের কারণে চুলকোনা, পাঁচড়া এসব রোগের শিকার হচ্ছে, যেটা অত্যন্ত ভয়াবহ ব্যাপার। এবং প্রত্যেকদিনই যেহেতু পানি, সাপ, ব্যাঙ প্রভৃতি যে ক্ষতিকর প্রাণী এখানে আসে, বাচ্চারা ভয় অনেকে স্কুলে আসছে না। স্কুলের ছাত্রছাত্রীর সংখ্যা ৭৯ জন, যেটা আসলে গ্রাম অঞ্চলের চেয়ে অনেক বেশি। তো আপনারা সেই দিকটা লক্ষ্য করে এই প্রত্যন্ত অঞ্চলে স্কুলটা যেন সুষ্ঠুভাবে চালাতে পারে সে ব্যবস্থাটা করবেন। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।